বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার ব্যস্ত আবারও চলে আসছি নিত্য নতুন খবর নিয়ে। আজকে দেশ বিদেশে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। দর্শকবৃন্দ অবশ্যই পাশে থাকবেন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সোমবার অর্থাৎ আজ রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরীর ট্রাইব্যুনালের সেই রায় সরাসরি সম্প্রচারিত হচ্ছে। ঢাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রবিবার রাত থেকেই বিক্ষিপ্তভাবে অশান্তি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। গাড়ি, অ্যাম্বুলেন্স, বাসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দুষ্কৃতীদের বিরুদ্ধে হয়েছে একাধিক ককটেল বিস্ফোরণ। পরিস্থিতি সামাল দিতে ঢাকার পুলিশ দুষ্কৃতীদের দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে। হাসিনাকে মৃত্যুদণ্ড দিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার প্রতি হাততালিতে ফেটে পড়ে আদালত কক্ষ। বিচারপতি সকলকে শান্ত হতে অনুরোধ করেন। হাসিনাকে 3টি অভিযোগে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। 1 উস্কানি দেওয়া, 2 হত্যার নির্দেশ এবং 3 দমন পীড়ন আটকানোর ক্ষেত্রে পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মস্কোর সঙ্গে এখনো বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলির উপর খুব শীঘ্রই 500% শুল্ক চাপাতে পারে আমেরিকা। এ নিয়ে আলাদা করে আইন প্রণয়নের কথাও ভাবা হচ্ছে। ট্রাম্প বলেন, রিপাবলিকান আইন প্রণেতারা একটি কঠোর আইন তৈরি করেছেন। আমি শুনেছি তারা এটা করতে চলেছেন এবং আমিও এর সঙ্গে সহমত। রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা যে কোনো দেশের উপর খুব কঠোর নিষেধাজ্ঞা চাপানো হবে। এর সঙ্গে ইরানকেও যুক্ত করা হতে পারে। আমি এই পরামর্শ দিয়েছি, ট্রাম্প জানিয়েছেন। মূলত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর চাপ সৃষ্টির উদ্দেশ্যেই এই কঠোর পদক্ষেপ। সৌদি আরবে সংঘটিত হয়েছে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। মদিনার কাছাকাছি এলাকায় এই ঘটনাটি ঘটেছে। হজযাত্রীদের নিয়ে যাওয়া বাসের সঙ্গে একটি ডিজেল ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে। মোট 52 জন যাত্রী ছিলেন। সেই বাসটিতে কমপক্ষে 42 জন যাত্রী জীবন্ত আগুনে পুড়ে মারা যায়। মৃতদের মধ্যে 11 জন মহিলা ও 10 জন শিশু রয়েছে বলে জানা গেছে। নিহত সকলেই ভারতীয় নাগরিক বলে জানা গেছে। সূত্র অনুযায়ী তাদের মধ্যে অনেকেই হায়দ্রাবাদের বাসিন্দা। ভারত সরকার রিয়াদে অবস্থিত দূতাবাসের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রাখছে বলে জানা গেছে। অন্যদিকে ওআইসি রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাসের মিশনের উপপ্রধান আবু মাতান জর্জের সঙ্গে কথা বলেছেন। পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহের আশ্বাস দিয়েছেন। এছাড়া মৃতদের পরিবারের জন্য একাধিক হেল্পলাইন ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে খোলা রাখা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাত করতে ঘুষ দিয়েছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব কিনতে চরম দারিদ্র্যের মধ্যে জলের মতো টাকা খরচ করতে পিছপা হয়নি ইসলামাবাদ। শুধু তাই নয়, এ ব্যাপারে ভারতকে টেক্কা দিতে পেরেছে পশ্চিমের প্রতিবেশী। নয়াদিল্লির চেয়ে অন্তত 3 গুণ বেশি অর্থ ব্যয় করে পাকিস্তান। আমেরিকার জনপ্রিয় গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এহেন বিস্ফোরক প্রতিবেদনে দুনিয়া জুড়ে পড়ে গিয়েছে শোরগোল। আমেরিকার প্রেসিডেন্টের কাছাকাছি পৌঁছতে ইতিমধ্যেই $50 লক্ষ অর্থাৎ ভারতীয় মুদ্রায় 44 কোটিরও বেশি খরচ করতে হয়েছে নয়াদিল্লির পশ্চিমের প্রতিবেশী দেশটি। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। নিউজ বরাক দর্পণ স্টুডিও।